খুব ভালো লাগছে। মার্ভেলের আসলে ইভেন্টটা প্রতি বছর আমরা অপেক্ষা করি ইনফ্লুয়েন্সাররা, বিকজ এই ইভেন্টে সব ইনফ্লুয়েন্সারদের সাথে দেখা হয়। সো আমার খুব ভালো লাগছে। সো আই এম অ্যান অ্যাঙ্কার প্লাস আমি একজন ফ্যাশন কুইন। আমি মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল 2026 এবং বাংলাদেশের বেশ জনপ্রিয় একজন অ্যাঙ্কর। নিজেরটা নিজে বলছি, সেমন মি এন্ড সেমন ইউ। ডেফিনেটলি মার্ভেলের অ্যাওয়ার্ড তো ইনফ্লুয়েন্সারদের বেস্ট করে দেওয়া হয়। সাধারণত অনেক অ্যাওয়ার্ড শো হয়, বাট ইনফ্লুয়েন্সারদের জন্য এরকম ডেডিকেটেড অ্যাওয়ার্ড শো মার্ভেল ছাড়া কেউ করছেন না। সো ডেফিনেটলি ইনফ্লুয়েন্সারদের জন্য এটা অনেক বড় একটা অনুপ্রেরণা আরো ভালো কাজ করার জন্য। আচ্ছা, গুঞ্জন শোনা যাচ্ছে যে আজকে এই প্রোগ্রামে সবচেয়ে সুন্দর ড্রেসটা আপনি পরে আসছেন। এটা কতটুকু? মেবি এটা হতে পারে, বিকজ অ্যাজ এ প্যাজেন্ট কুইন আমাকে সবসময় পারফেক্ট থাকতে হয়। অ্যান্ড এটা একজন ডিজাইনার বানিয়েছেন সানজিলা হোসেন দিমা। তার ন্যাশনাল কস্টিউম পরে আমি ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করেছি এবং বেস্ট ন্যাশনাল কস্টিউম অ্যাওয়ার্ডও জিতেছি। সো মেবি ড্রেসের জন্য কমপ্লিমেন্টস বেশি পাচ্ছি। আচ্ছা, এই আপনি কি সবসময় একটু ইউনিক ড্রেস পরতে পছন্দ করেন? আমি তো সবসময় ইউনিক ড্রেস পরতে পছন্দ করি, বাট ইভেন্টের উপর ডিপেন্ড করা যায় আসলে কতটা ইউনিক করব। আজকে যেহেতু একটা 90s রেট্রো থিম ছিল, সো আমি একটা রেট্রো থিমকে মাথায় রেখে লুকটা ক্রিয়েট করেছি এবং একজন খুব ফেমাস হলিউড স্টারকে রিক্রিয়েট করার চেষ্টা করেছি। সো ইউনিক, আই লাভ ইউনিক অ্যাটায়ার এন্ড অল। আমরা যারা দেখি যারা ইউনিক ড্রেস সবসময় পছন্দ করে, এক ড্রেস একাধিকবার পরে না, আপনার ক্ষেত্রে কি একই রকম নাকি সেটা ঠিক না? না, আমি এক ড্রেস একাধিকবার পরি, সেটা যদি নিজের টাকায় কেনা হয়, নিজের টাকায় বানানো হয়, একাধিকবার পরি। বাট অনেক সময় থাকে যে ব্র্যান্ডসরা আমাদেরকে স্পন্সরস করে, তো সেটা আসলে একদিনে বেশি পরা হয়ে ওঠে না। বা যেটা আসলে নিজেদের জামা কেন করব না, কষ্টের টাকা দিয়ে কিনছি, সো এটা আমার জিনিস, আমার উপার্জিত অর্থের দিয়ে কেনা, কেন পরবো না। যদি বলি আপনার সবচেয়ে পছন্দের জামা কোনটা, তা আপনি কোন প্রোগ্রামে সেটা পরেছিলেন? আমার গাউন খুব পছন্দ, আমি সবসময় গাউন প্যাটার্নের ড্রেস পরতে পছন্দ করি। আজকে আমি গাউন প্যাটার্নের ড্রেস পরেছি। আর স্পেসিফিক্যালি একটাই ড্রেস যেটা অনেক ফেভারিট, আসলে এরকম নেই। আমি সব ধরনের অ্যাটায়ার পরি, যেটা যেখানে যখন মানানসই। সো শাড়ি, কামিজ, গাউন, ওয়েস্টার্ন, যখন যেটা প্রয়োজন করে। আমি যখন ইন্টারন্যাশনাল প্যাজেন্টে গিয়েছি, আমি আমার শাড়ি পরা এবং কামিজ পরা ছবি সাবমিট করেছি এবং সেটাকেও রিপ্রেজেন্ট করেছি, বিকজ দিন শেষে আপনি যে দেশে যান না কেন, আপনি একজন বাঙালি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন। সো অরিজিন ভুলে গেলে তো চলবে না, সবকিছুকেই মাথায় রাখতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম কোন ইভেন্ট কোনটা ডিমান্ড করছে সেটাকে মাথায় রেখে ড্রেস আপ করতে হয়। ইন্টারন্যাশনাল ওরা তো আসলে শাড়ি ওদের কাছে খুবই ইউনিক একটা জিনিস। আমার প্যাজেন্টে একটা গিফট এক্সচেঞ্জ প্রোগ্রাম ছিল, সো আমি সবার জন্য বাংলাদেশ থেকে তাঁতের শাড়ি নিয়ে গিয়েছিলাম তামারা ব্র্যান্ড থেকে। সো তারা অনেক পছন্দ করেছে যে শাড়ি, এবং তারা সেটা অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, সেটা পরার চেষ্টা করেছি, even আমি অনেকজনকে পরিয়ে দিয়েছি। আমার মনে হয় বিদেশিরা শাড়ি অনেক পছন্দ করে। আমার প্যাজেন্টে আমি যেদিন গিয়েছিলাম, আমি একটা লাল জামদানি শাড়ি দিয়ে ব্লেজার বানিয়েছিলাম, তারা খুব পছন্দ করেছিল। তারা তাঁত অনেক পছন্দ করেছিল। অথেন্টিক মসলিনটা আসলে এই মুহূর্তে পাওয়া যায় কিনা আমার ধারণা নেই, বাট এখন যে মসলিনটা পাওয়া যায় সেটাও তারা অনেক পছন্দ করে। আর ফ্যাব্রিকের জন্য বাংলাদেশ খুবই জনপ্রিয়, বিকজ আমাদের আসলে এনরিচড কিছু ফ্যাব্রিক আছে, যেমন খাদি আছে, বা আমরা যেটা বললাম জামদানি আছে, রেশম দিয়ে সিল্ক আছে। সো এগুলো আসলে আমাদের দেশের ট্রেডিশনকে বহন করে এবং বিদেশি কালচার এগুলো অনেক সমাদৃত।